বিজেপিকে বাংলায় এনেছি, অথচ ক্ষমতায় আসার পর একটা কুকুরকেও দাম দেয়, আমাকে দেয় না। বামনহাটের পাথরসান মাধাইখাল মন্দির প্রাঙ্গণে সভা করতে এসে ফের বিস্ফোরক মন্তব্য করলেন গ্রেটার সাংসদ অনন্ত মহারাজ। এদিন বক্তব্য রাখতে গিয়ে অনন্ত মহারাজ দাবি করেন, বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু বর্তমানে বিজেপি তাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। তার বিস্ফোরক অভিযোগ, বিজেপি একটা কুকুরকে দাম দিলেও আমাকে দাম দেয় না। এখানেই থেমে থাকেননি তিনি, আক্ষেপের সুরে বলেন, বিজেপি আমাকে ডিস্ট্রয় করে দিয়েছে, আমি বেঁচে আছি একমাত্র আমার বাবা মায়ের দয়ায়। দিন কয়েক আগে পশ্চিমবঙ্গ শাসন করা প্রসঙ্গে তার মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি ছিল, সেই বিষয়েও এদিন নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন অনন্ত মহারাজ। তিনি বলেন, তিনি সেভাবে বলেননি। তার দাবি, 2024 সালে প্রধানমন্ত্রী কোচবিহারে আসার সময় তাকে ডেকে বলেছিলেন, মহারাজ রাগ করবেন না, একদিন আপনি পশ্চিমবঙ্গ চালাবেন। এই দিনের সভা থেকে বিজেপি এবং দলের নেতৃত্বের বিরুদ্ধে ফের একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন অনন্ত মহারাজ। আর কি বললেন তিনি, শুনুন তার মুখেই। আপনাকে নাকি প্রধানমন্ত্রী বলেছিল এই রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার কথা, কেন ওই প্রস্তাব গ্রহণ করেননি, কি বলবেন? আরে ভাই, আমি এই কথা বলি নেই, তোমরা তো উল্টা কথা বলছো, যেটা হয় সেটা মানে বলো। আমি বলছি 2024 সনে, হ্যাঁ 24 সনে ভারতের প্রধানমন্ত্রী ওই রাসমালা মাঠে আসছিল, সেই অনুষ্ঠানে আমি ছিলাম। সেখানে আমাকে মিটিংয়ের পরে প্রধানমন্ত্রী রেস্ট রুমে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পরে আমাকে বলেছে, মহারাজ हाँ नाराज मत हो, हाँ आप ही চালাওগে বাঙাল। বুঝছেন, আমি বলেছি না, প্রধানমন্ত্রী বলেছি। আমি কি মিথ্যা কথা বলি? সেই কথা বলি। কিন্তু কথা হলো এই, তারপরে যতগুলো লোক আছে আমার বিরুদ্ধে যা প্রোপাগান্ডা করেছে, হ্যাঁ সেটা কল্পনার, হ্যাঁ সেই জন্য দেখুন এই কথা আমি বলছি। মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর ভারতবর্ষ সারা পৃথিবীকে স্বাধীন করে দিয়েছিল, বুঝলেন। আজকে যদি মহারাজাকে ভারত সম্রাট বানানো হতো, তাহলে না আজকে হিন্দুস্তান হতো না পাকিস্তান হতো। আর যেগুলো বিরোধ করেছে তারে মা বোনদের, কোটি কোটি মা বোনদের ইজ্জত গেছে, হ্যাঁ এদের দূরদর্শিতা আছে। আর আমার মহারাজাকে নিজের প্যালেসে থাকতে দেয় নাই, ইলেকট্রিক কাটে দিছে, জল কাটে দিছে, বুঝছেন। মহারাজা যে সারা পৃথিবীকে স্বাধীন করে দিল, সমস্ত পৃথিবীর দেশ। আচ্ছা তোমরা চিন্তা করে দেখো, মহাত্মা গান্ধী নেহরুর আন্দোলনে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, বাকি রাষ্ট্রগুলো কেউ স্বাধীন হলো? মানে কোন মহাত্মা গান্ধী ছিল, কোন নেহরু ছিল? ওই জন্য আমার মহারাজা চার্টার অফ অ্যাক্ট যুদ্ধ করার পরে, নানের সাথে যুদ্ধ করার পরে হিটলার এবং আজাদিন ফৌজকে ডিস্ট্রয় করেছে। হ্যাঁ এই আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য। স্যার বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, বলেন। কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদিন ফৌজকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না, মৃত্যুদণ্ড কেন দিল না, তাদের কাছতে দিল কেন? আমার রাজা মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর, বুঝছেন এখন? তাই নেতাদের মাথা কিছু আছে? আজকে যদি আমার মহারাজকে ভারত সম্রাট বানাইতো, না আজকে হিন্দুস্তান হইতো না পাকিস্তান হইতো? হ্যাঁ না এতগুলো মা বোনের ইজ্জত যেত? হ্যাঁ আপনাদের যে দাবি ছিল রাজ্য ফিরিয়ে দেওয়ার, সে দাবির কি খবর, কি পরিস্থিতি রয়েছে? দেখুন আমাদের দাবি না রাজ্য ফিরে দেওয়ার, গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, সন্ধি আছে, চিঠি আছে, আপনার চিঠি পড়ে দেখেন। কিন্তু কথা হলো আমরা দুর্বল হয়েছি, সেই জন্য ওরা চুক্তিও মানে না, ইন্টারন্যাশনাল চুক্তি ওটাও মানে না, ওরা সংবিধানও মানে না, সংবিধান বহির্ভূত কাজ করতেছে। কাকে বলবো?
কোন গভর্নমেন্টকে বলবো? সব গভর্নমেন্ট রাখে, বুঝছেন? স্যার বললাম আজকে উত্তরকন্যায় একটা প্রশাসনিক সভা ছিল, সেখানে কি আপনি ডাক পেয়েছিলেন? আমাকে দেখুন, বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে আসছি, মানছেন না? আপনার মাধ্যমে বলছি, বিজেপিকে আমি নিয়ে আসছি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে। আর সরকার হয়েছে আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। আর আমি কথা বলি একটা, আমার সঙ্গে অন্যরকম ইয়ে করে অন্য প্রোপাগান্ডা করে। তবে কার কথা ধরবো, কার কথা বিশ্বাস করবো, এরকম করে আমাকে ডিস্ট্রয় করে দিয়ে। স্যার কোথাও কি খারাপ মনে হচ্ছে, খারাপ পাচ্ছেন? ভাই আমি বেঁচে আছি শুধু বাবা মার দয়ায়, বুঝছেন? কিন্তু ভাই বেঁচে তো আছি, হ্যাঁ, সময়ের সংকেতে তুমি সব বুঝতে পারবে। ধন্যবাদ। স্যার বললাম এই যে আপনার এই এত বড় একটা মঞ্চে একটা সভা রইলো, এই সভাকে আগামী দিনে যে আপনাদের যে সংগঠন, সেই সংগঠনের প্রভাব ফেলার জন্য কি এই সভা কি বলবেন? দেখুন, আমাদের লোকরা রাষ্ট্র কী জিনিস বুঝে না, সংবিধান কী জিনিস বুঝে না, কৃষ্টি কালচার কী জিনিস বুঝে না, ভাষা কী সেটা বুঝে না, খাদ্য প্রণালী কী বুঝে না, হ্যাঁ, কোনটা অ্যাভয়েড করতে হয়, কোনটা খাইতে হয়, কোনটা প্রোডাকশন করতে হয় জানি না। মানুষের বুদ্ধি ধরে সব শেষ হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। সেই জন্য এখন ওদের নিয়ম এরকম। এই স্বাধীনতার পরে থেকে দেখলাম, ইয়ং জেনারেশনকে মাতাল বানাও, সুস্থ মস্তিষ্ক চিন্তা করা মানা করো, হ্যাঁ, আর ডিস্ট্রয় করো, ওইটাই হচ্ছে।